খোঁজ রাখছেন দেলাওয়ার দোলন। দোলন, জানাবেন যে আপনি একটু আগে কারওয়ান বাজারে ছিলেন, এখন হাতিরঝিল বাজারে আছেন। দুই বাজারে দামের পার্থক্য কেমন? সবজির সরবরাহ ঠিকঠাক দেখছেন কিনা? শাফিন, আপনি ঠিক যেমনটা বলছিলেন যে পণ্যের দামের ওঠানামার ক্ষেত্রে একটি বড় ফারাক আমাদের কাছে এখানে ধরা পড়েছে হাতিরপুল বাজারে এসে। আপনাকে যদি জানাই, কারওয়ান বাজারে কিছুক্ষণ আগেও আমি ছিলাম, সেখানে যেমনটা দেখেছি যে 130 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচামরিচ, সেটি এই বাজারটিতে এসে বিক্রি হচ্ছে 240 টাকা কেজিতে। আরেকটি বড় পার্থক্য যদি বলি, অন্যান্য সবজির ক্ষেত্রেও এখানে 30 টাকার মতো পার্থক্য পরিলক্ষিত হয়েছে। এছাড়াও পেঁয়াজ এবং আলুর কথা বলছিলাম, যেটি ক্রমাগতই বেশি দামে বিক্রি হচ্ছিল, এখানে এসে আমরা দেখেছি যে পেঁয়াজের কেজিতে এখানে বিক্রি হচ্ছে 130 টাকার ও বেশি, আর আলু বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। অন্যটা আমরা যেমনটা দেখেছি কারওয়ান বাজারে 110 আর 65 টাকা দরে আলু বিক্রি হতে আমরা দেখেছি। জানিয়ে রাখতে চাই যে মাংসের ক্ষেত্রে এই বাজারটিতে সবচেয়ে বেশি পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হয়েছে। যে কারওয়ান বাজারে দেখেছি প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছিল 165 থেকে 60 টাকা কেজিতে, আর অন্যদিকে এই বাজারটিতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 330 টাকায় এখানে, আর পাকিস্তানি মুরগি অর্থাৎ যেটিকে সোনালী মুরগি বলা হচ্ছে সেটি আমরা দেখেছি 210 টাকা দরে বিক্রি হচ্ছিল অন্যান্য বাজারে, কাপ্তান বাজার সহ কারওয়ান বাজারে। অন্যদিকে এখানে 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 50 টাকা বেশি দরে। এর কারণ হিসেবে তারা কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেননি। মাংসের বাজারের যদি আরও বলি যে খাসি এবং গরুর মাংসের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। তার মধ্যে অন্যতম যদি বলি যে গরুর মাংস কারওয়ান বাজারে 720 কিংবা 730 টাকা দরে বিক্রি করতে আমরা দেখেছি, এখানে দেখছি এক দর 750 টাকা দামে বিক্রি হচ্ছে। আপনাকে জানাতে চাই যে এই বাজারটিতে অনেকে ব্যঙ্গ করে বলে থাকেন যে বড় লোকের বাজার। এর কারণ খোঁজার চেষ্টা করেছি আমরা। মূলত বলা হচ্ছে, দোকানি দাবি করছেন যে তারা কোয়ালিটি কিংবা পণ্যের মানের দিকে অনেক বেশি নজর দিচ্ছেন, যে কারণে দামের এতটা তারতম্য হচ্ছে। অন্যদিকে ক্রেতা সাধারণের যেটি অভিযোগ, তারা বলছেন যে 1 কিলোমিটারেরও কম দূরত্বে কারওয়ান বাজার থেকে পণ্য সরবরাহ করা হয়ে থাকে। এখানে একই পণ্য তারা সরবরাহ করে ভিন্ন দামে বিক্রি করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারওয়ান বাজারে যেটি 20 টাকায় বিক্রি হচ্ছে সেটি এখানে 40 টাকা দরে বিক্রি হতে আমরা দেখেছি। আরেকটি জানাতে চাই, যদি বিশেষ করে পেঁপে সবচেয়ে সস্তা সবজি হিসেবে পরিচিত বর্তমান সময়ে, সেটি আমরা দেখেছি যে কারওয়ান বাজারে সেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে, আর এখানে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। কচুমুখী সহ যে সকল সবজিগুলো সাধারণত এই সময় সিজন নয়, এই সকল সবজিগুলো কারওয়ান বাজারে আমরা কিছুটা বাড়তি দামে বিক্রি হতে দেখেছি, তবে এই বাজারটিতে এসে দেখেছি আরও বেশি পার্থক্য। সর্বশেষ যেটি বলতে চাই যে ক্রেতা সাধারণ সহ যারা এই বাজারটিতে নিয়মিত আসেন, তাদের দাবি করছেন যে নিয়মিত তদারকি না থাকা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ না থাকার কারণে স্বল্প দূরত্বের 1 কিলোমিটারেরও কম দূরত্বের এই বাজারটিতে এমন ওঠানামার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। সঠিক তদারকির মাধ্যমে এটি অনেক ক্ষেত্রে তদারকির মাধ্যমে মূলত বলছেন যে বাজার নিয়ন্ত্রণে থাকবে, ক্রেতারা অস্বস্তিতে বাজার করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। শাফিন, এই ছিল রাজধানীর এই বাজারটি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলাওয়ার দোলন জানাচ্ছিলেন যুক্ত হয়ে রাজধানীর এলাকাভিত্তিক বাজারে পণ্যের দামে তারতম্য অনেক বেশি, এ নিয়ে আমরা জানছিলাম। দেখছেন এখন ঢাকা। এবারে বাজার পরিস্থিতির খবর জানবো। সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারে কমেছে মুরগির ডিমের দাম। স্থিতিশীল রয়েছে সবজির বাজারও। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেলাওয়ার দোলন। দোলন, সাপ্তাহিক ছুটির দিনে সার্বিক বাজার পরিস্থিতি জানাবেন। ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বলছিলেন, বাজারে আমরা ঘুরে যেমনটা দেখেছি যে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে, তবে আগের দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজের। আমরা এছাড়াও দেখেছি যে সাপ্তাহিক যে মৌসুম নয় এমন যে সকল সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিছুটা বাড়তি দামে বিক্রি করতে আমরা দেখেছি। আরেকটি বিষয় জানাতে চাই যে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে কিংবা আড়তদারদের সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে সরবরাহে কোনো প্রকার ঘাটতি নেই, পর্যাপ্ত যে সবজি সহ যে কাঁচামাল সেটি কিন্তু নিয়মিত আসছে। আর জানাতে যদি চাই যে কোন সবজি কোন দরে বিক্রি হচ্ছে, এখানে প্রতি কেজি পটল আমরা বিক্রি করতে দেখেছি 40 থেকে 50 টাকায়, শসা 60 টাকা এবং দুন্দুর 50 থেকে 60 টাকায় বিক্রি করতে দেখেছি।
দেখেছি। এছাড়াও যদি বলি যে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকায়, এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকার মধ্যে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস 40 টাকার মতো। এছাড়া কিছু সবজি যেমনটা বলছিলাম যে মৌসুম না থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, তার মধ্যে রয়েছে বেগুন, কচুর লতি, মূলা, কচুমুখী সহ টমেটো, গাজরের মতো সবজিগুলো। তবে জানাতে চাই যে আলু এবং পেঁয়াজের দাম কোনোভাবে কমছে না, এটি নিয়েই মূলত যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বারবারই বলছেন। আলু বিক্রি হচ্ছে এখানে 55 থেকে 60 টাকা দরে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে, বিশেষ করে 130 টাকা পর্যন্ত। আর এছাড়া আমদানি করা যে সকল পেঁয়াজগুলো রয়েছে সেটি কিছুটা কম দামে বিক্রি করতে আমরা দেখেছি, তাও 110 থেকে 15 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই বাজারটি ঘুরে আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি বা বিক্রেতারা আমাদের বলছেন যে বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময় থেকে বাজারটিতে চাঁদাবাজি অনেক ক্ষেত্রে কমে গেছে বা অনেক ক্ষেত্রে নেই বললেই চলে। আর এই সুযোগ বা এই সময়টাতে তারা অনেকটাই স্বস্তিতে ব্যবসা করতে পারছেন, যার কারণেও তারা কিছুটা কম দামে সবজি বিক্রি করতে পারছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা মাছের বাজার এবং মাংসের বাজার ঘুরেছি। মাছের বাজারে কিছুটা উত্তাপ রয়েছে, যেমনটা আমরা দেখেছি কিছুটা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতা সাধারণ আমাদেরকে বলছেন। তবে মুরগির বাজারের ক্ষেত্রে দেখেছি যে ব্রয়লার মুরগি কিছুটা কম দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ গেল এক সপ্তাহের মধ্যে যে দামে ছিল 160 থেকে 65 কিংবা 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগির দর আমরা যেমনটা দেখেছি যে অনেকটাই একই রয়েছে, অনেকটাই কম দামে 210, 230 টাকা এভাবে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মুরগির দরেও কিন্তু প্রায় একই দরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসি এবং গরুর মাংসের দর আমরা দেখেছি অনেকটা আগের দরে বিক্রি হচ্ছে। শাফিন, আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে কারওয়ান বাজারে মূলত রাজধানীর সবচেয়ে বৃহত্তর পাইকারি বাজার আড়ত, এখান থেকেই মূলত যদি বাজার নিয়ন্ত্রণে থাকে কিংবা এই বাজারটিতে যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে অন্যান্য বাজারেও মূলত নিয়ন্ত্রণে থাকে বলছেন আড়তদাররা, কেননা এই বাজারটি থেকে মূলত পণ্যগুলো সরবরাহ করা হয়ে থাকে অন্যান্য বাজারে। আর যখনই এখানে সরবরাহ ঘাটতি দেখা দেয় কিংবা যদি পর্যাপ্ত সবজি ঘাটতি দেখা যায় তাহলে পণ্যর দাম অনেক ক্ষেত্রে উঠে যায়। বিশেষ করে রাজধানীর অন্যান্য ছোট যে সকল বাজারগুলো রয়েছে সেখানে মূলত এই বাজারটি থেকে পণ্য সরবরাহ করা হয়ে থাকে নিয়মিত দরে। এক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে থাকলে অনেক ক্ষেত্রে ছোট বাজারগুলোও নিয়ন্ত্রণে থাকে। শাফিন, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দেলাওয়ার দোলন যুক্ত হয়েছিলেন কারওয়ান বাজার থেকে, জানাচ্ছিলেন সপ্তাহ শেষের বাজার পরিস্থিতি। দেখছেন এখন বাণিজ্য। বন্যার পানিতে নষ্ট হয়েছে চট্টগ্রামের বীজতলা ফসলের ক্ষেত, এতে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে বাজারে। বেড়েছে সব ধরনের সবজির দাম, পাশাপাশি পানিতে পুকুর ভেসে যাওয়ায় চাষের মাছের সরবরাহ কমেছে বাজারে। বিস্তারিত জানাতে ১৬ শহর বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হুসাইন জিয়াদ। বন্যার প্রভাব বাজারে কতটা পড়েছে জানাবেন? শাফিন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত পুরো চট্টগ্রাম বিভাগ। ফলে চট্টগ্রামের নগরীর যে বাজারগুলোতে সবজি আসে, আশেপাশের যেসব উপজেলা থেকে শুরু করে একেবারে ফেনী, কুমিল্লা, বিশেষ করে কুমিল্লার বিভিন্ন বাজার থেকে, বড় বড় বাজারগুলো থেকে চট্টগ্রামে সবজি আসে এবং উত্তরবঙ্গের বাজারগুলো থেকে। ফলে এবারের ভয়াবহ বন্যায় যেহেতু পুরো বিভাগ বিপর্যস্ত, তার প্রভাব স্বাভাবিকভাবেই বাজারে পড়েছে। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে চট্টগ্রামে এইবারের বন্যায় প্রায় 2 লাখ হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। সরাসরি কৃষক থেকে উৎপাদন থেকে বিপণন কিংবা বাজারজাতকরণ পুরোটাতেই আসলে পুরো ব্যবস্থাটি আসলে ভেঙে গিয়েছিল গত সপ্তাহে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছিল বন্ধ, সে কারণেই উত্তরবঙ্গ থেকে যেসব সবজি আসে সেই সবজিগুলো গত সপ্তাহে আসতে পারেনি। তবে এই কয়েকদিন, গত 3 থেকে 4 দিনে উত্তরবঙ্গে যেসব সবজি সে সবজিগুলো আসতে শুরু করেছে। পাশাপাশি বাজারে যে আশেপাশের জেলা উপজেলাগুলো থেকে যেসব সবজি আসছে সেই সবজিগুলো কিন্তু অধিকাংশই নষ্ট, অর্থাৎ বন্যার পানিতে ডুবে থাকায় অন্তত 20 থেকে 30% সবজি বাজারে আনার পরেই নষ্ট হয়ে যাচ্ছে। একটু দামের কথা যদি বলি, গত সপ্তাহে দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল সব ধরনের সবজির এবং পণ্যের। বিশেষ করে কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচ 200 টাকা থেকে বাড়তে সেটি 700-800 টাকায় চলে গিয়েছিল। এই সপ্তাহে আবার সেটি 200 টাকায় নেমে এসেছে। টমেটো কিংবা গাজর, এই পণ্যগুলো বাইরে থেকে আমদানি করা, বিশেষ করে চীন এবং ভারত থেকে, সে কারণে টমেটো এবং গাজরের
দাম খুব একটা পরিবর্তন হয়নি। অন্যান্য যে কাঁচা সবজিগুলো রয়েছে কাঁকরোল থেকে বরবটি, বেগুন, ছড়া, ঢেঁড়স, এই সবজিগুলো দাম উঠে গিয়েছিল 80 থেকে 100 টাকা পর্যন্ত। এখন সেটি যেহেতু উত্তরবঙ্গ থেকে সরবরাহ এসেছে 100 থেকে 120 টাকা থেকে নেমে এসে এখন 70-80 টাকায় সবজিগুলো বিক্রি হচ্ছে। তবে কৃষি অধিদপ্তর বলছে যে চট্টগ্রামে শুধুমাত্র সবজির ক্ষেত্রে ক্ষতি হয়েছে 300 কোটি টাকারও বেশি, এবং মাছের কথা যেটি বলছিলাম যে একেবারে মাছের ক্ষেত্রেও মৎস্য বিভাগ যেটি বলছে প্রায় 400 কোটি টাকা মাছের ক্ষতি হয়েছে শুধুমাত্র চট্টগ্রামে, এবং অধিকাংশ দিঘি, পুকুর কিংবা মাছের ঘেরগুলো বন্যার পানিতে ভেসে যাওয়ায় বাজারে মিঠা পানির মাছের সরবরাহ অনেক বেশি কম, পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ কম, কারণ সাগর উত্তাল থাকায়। সে কারণে মাছের দামও কিন্তু এই সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দাম বেড়ে গিয়েছিল ডজন 180 টাকায়, এবং সেটি এই সপ্তাহে 10 টাকা কমে 170 টাকায় নেমে এসেছে। শাফিন। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এবারে মাছের খবর জানবো। দেশে ইলিশের অন্যতম বড় পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, সেখানে সরবরাহ কমেছে ইলিশের, তবে আগের তুলনায় এর কারণে দামও বেড়েছে। এ নিয়ে জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে মৌসুমি ইলিশের সরবরাহ কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন, এখন ইলিশের একদম ভর, অর্থাৎ জুলাইয়ের পর থেকে আগস্ট সেপ্টেম্বর মাস কিন্তু ইলিশের যে ইলিশ সেই চাঁদপুরের দেশের মধ্যে অন্যতম বড় এবং প্রসিদ্ধ যে বাজার সেখানে কিন্তু ক্রেতারা আসতে ঠিকই, কিন্তু অতিরিক্ত দাম এখন ইলিশের ভর মতো, তারপরে যে দাম তার কিন্তু দুধের ক্রেতারা আছে তারা কিন্তু অনেকেই ইলিশ না কিনে এক কেজি ইলিশ বিক্রি করা হচ্ছে যা কিন্তু গত সপ্তাহে তাছাড়া 1 কেজির যে বড় যে মাছ তা কিন্তু 18 থেকে 2000 টাকা বিক্রি করা হচ্ছে, আর 700 থেকে 800 900 মূল্যে বিক্রি করা হচ্ছে 15 থেকে 40 টাকা, এবং ছোট সাইজের যে ইলিশ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1000 থেকে 12 টাকা। ব্যবসায়ীর কাছে বলছেন যে আসলে তারা প্রত্যেক ছিলেন ইলিশের ভর মতন তাদের ব্যবসা করে কিছু টাকা আয় করার জন্য, কিন্তু মাছ না থাকার কারণে কিন্তু তারা খুবই হতাশ হয়ে পড়ছেন। তারা বলছেন যে এই সময় অন্যান্য বছরগুলোতে কিন্তু 2 থেকে 3 হাজার মণ ইলিশ প্রতিদিন বিক্রি করা হতো, তবে এখন যে বাজার তা কিন্তু 2 থেকে 300 মণ ইলিশ কিন্তু আসছে। তো সবকিছু মিলে কিন্তু তারা হতাশা ব্যক্ত করছে। সামনে নেছিলাম চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবচেয়ে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে ইলিশের দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এখন বাণিজ্য একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। বাড়তি বেশিরভাগ সবজির দাম, খুচরা বাজারেও রয়েছে দামের প্রভাব। এদিকে সুনামগঞ্জের মাছের বাজারে সরবরাহ ভালো থাকায় কিছুটা কমেছে চাষের মাছের দাম। সিলেটের সোভানীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি, এবং সুনামগঞ্জের ওয়েজখালী মাছের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। শুরুতেই চলে যেতে চাই সিলেটের রাকিবুল রাফির কাছে। রাফি, খুচরা বাজারে তো আমরা দেখেই থাকি সবজির বাড়তি দামে বিক্রি হওয়ার বিষয়টি, কিন্তু পাইকারি বাজারে কেন বাড়তি দামে বিক্রি হচ্ছে, বিক্রেতারা কি বলছেন? রৌশন, গত সপ্তাহে কিন্তু সিলেটে যে সবজি বাজার রয়েছে পাইকারি আড়তটা, সেখানে কিন্তু একরকম দামের বাড়তি অবস্থা দেখা গিয়েছে। এই মুহূর্তে সপ্তাহ ব্যবধানে আসলে আজকে ছুটির দিনে ট্রাক থেকে শুরু করে পাইকারি আড়তদার এবং ভ্রাম্যমাণ বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি এই বাজারে এসেছেন, এবং আমরা আসার পরে অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে প্রতি কেজিতে 25 থেকে 30 টাকা বাড়তি দামে কিন্তু সবজি বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু যে কারণটা তারা দেখিয়েছেন, আসলে অন্যান্য যে জেলাগুলো থেকে আসলে সবজি আসে সেগুলোতে আসলে বন্যার প্রভাব থাকা বা বন্যা থাকার কারণে কিন্তু সবজি খুব কম আসছে, যার কারণে সরবরাহ কম থাকায় আড়ত থেকে শুরু করে ভ্রাম্যমাণ বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে সবজির দামটা অনেকটাই বাড়তি। আমরা বিভিন্ন সবজির দাম সম্পর্কে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এবং দেখা গিয়েছে যে আসলে 25 থেকে 30 বা এরও বেশি আরও দাম বাড়তি রয়েছে, এবং বরবটি বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে 60 টাকা করে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 110 টাকা করে, পটল বিক্রি হচ্ছে 45 টাকা করে, এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 70 টাকা করে। কাঁচামরিচ যেখানে 250 কি 300 টাকা করে বিক্রি হতো সেটা একটু নেমে 160 টাকা এসেছে। আলু বিক্রি হচ্ছে
55 থেকে 60 টাকা করে, মিষ্টি কুমড়া 50 টাকা করে, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা করে, যেটা এক লাফে 40 থেকে 45 টাকা বেড়ে গিয়েছে। গোল বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা করে এবং টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা করে, যেটা আগে বিক্রি হতো 140 টাকা করে। ধুন্দল বিক্রি হচ্ছে 45 টাকা করে, করলা বিক্রি হচ্ছে 75 টাকা করে, কাঁকরোল বিক্রি হচ্ছে 55 টাকা করে, লাউ বিক্রি হচ্ছে 80 টাকা করে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা করে, গাজর বিক্রি হচ্ছে 130 টাকা করে, যেটার দাম কিছুটা বেড়েছে। এবং লেবু কিন্তু যেখানে সপ্তাহখানেক আগে প্রতি পিস 5 টাকা করে বিক্রি হতো, সেটা বিক্রি হচ্ছে প্রায় 10 টাকা করে, অর্থাৎ হালি প্রতি প্রায় 40 থেকে 45 টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদাররা বলছেন যে আসলে রাজশাহী, নাটোর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের যে বিভিন্ন উপজেলা জেলা রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বলা চলে সেখান থেকে অনেক সবজি আসে এই সিলেটে। সেখানে বন্যার প্রভাব এবং বন্যা থাকার কারণে কিন্তু সরবরাহ অনেকটা কমে গিয়েছে, যার কারণে এই পাইকারি আড়তে দাম বেড়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের পাইকারি আড়ত থেকে সর্বশেষ খবরাখবর। রওশন। সবজির বাজার থেকে এবার একটু মাছ বাজারের খবর জানতে চাই। সুনামগঞ্জে আছেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানাবেন যে মাছের সরবরাহ ভালো থাকায় তো দাম কমেছে, ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন আর দাম দর জানাবেন মাছের। শুরুতে যদি বলি আমরা গত 15 থেকে 20 দিন আগেও কিন্তু সুনামগঞ্জের যে মাছের বাজারগুলো রয়েছিল সেখানে কিন্তু আসলে চাষের মাছের দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া ছিল। তবে আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের এই মাছের বাজারগুলোতে মাছের সরবরাহ বেশি থাকায় কিন্তু মাছের দামটা কিছুটা কমেছে। বিশেষ করে যদি বলি আমরা আজকে সকালে সুনামগঞ্জে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি। সর্বশেষ কিন্তু আমরা ওয়াইজখালীর এই বাজারটি এসে ঘুরে দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে ট্রাক ভর্তি মাছ কিন্তু অর্থাৎ বিভিন্ন ধরনের চাষের মাছ কিন্তু বাজারে আসছে, যার ফলে কিন্তু আসলে দামটা কিছুটা কম। তবে যেহেতু আজকে ছুটির দিন সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ক্রেতারাও কিন্তু আসলে সকাল সকাল বাজারে এসে কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে চাহিদা অনুযায়ী যে মাছ সেটা কিন্তু আসলে কিনে নিয়ে যাচ্ছেন। সেই সাথে আমরা যদি আজকের দাম সম্পর্কে বলি যে আমরা দেখেছি কিন্তু তেলাপিয়ার প্রতি কেজি কিন্তু 175 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে পাঙ্গাসের কথা যদি বলি সেটা কিন্তু 190 থেকে 195 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে অন্যান্য যে মাছগুলো রয়েছে অর্থাৎ আমরা যদি ঘাস কাপের কথা বলি সেটা কিন্তু 200 টাকা কেজি। সেই সাথে অন্যান্য যে আরো যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আসলে অনেকটাই কম। পাশাপাশি দেশীয় মাছের কিন্তু একটি সংকট এখনো এই বাজার গুলোতে রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যেহেতু বাজারে মাছের সরবরাহ বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে দাম কিছুটা কমেছে। পাশাপাশি ক্রেতারা যেটি বলছেন যে এখন তারা চাহিদা অনুযায়ী কিন্তু আসলে চাষের মাছ পেলেও কিন্তু আসলে দেশীয় যে মাছ অর্থাৎ যেহেতু এটি আহর এলাকা সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেশীয় মাছের চাহিদা এখানকার ক্রেতাদের একটু বেশি থাকে। আজকে যেহেতু ছুটির দিন অনেকেই কিন্তু আশা করে কিন্তু আসলে দেশীয় মাছের জন্য এসেছিলেন, তবে তারা সেটি পাচ্ছে না, যার ফলে কিন্তু আসলে কিছুটা হতাশা নিয়েই কিন্তু তারা চাষের যে মাছগুলো রয়েছে সেই চাষের মাছগুলো তারা কিনছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু বন্যায় এই অঞ্চলে কিন্তু প্রায় অনেকগুলো পুকুরি কিন্তু আসলে ভেসে গিয়েছিল, যার ফলে একটি প্রভাব কিন্তু আসলে বাজারে পড়েছিল। যেহেতু এখন বন্যার প্রভাব কেটে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে পুকুরে যে মাছ চাষিরা রয়েছেন তারা কিন্তু আসলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জের যে মাছের বাজারগুলো রয়েছে এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তার আড়তদার ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে যেহেতু বাজারে মাছের সরবরাহ বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু আসলে অনেকটা আসলে আগের থেকে লাভে কিন্তু আসলে মাছ বিক্রি করতে পারছেন। তো এই ছিল সুনামগঞ্জে মাছের বাজার থেকে সর্বশেষ। সুনামগঞ্জ এবং সিলেটের বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন সকালে